শীত পড়তেই পর্যটকদের ভিড় বাড়তে শুরু করেছে বীরভূম জেলার দুবরাজপুরের পাহাড়েশ্বর মামাভাগ্নে পাহাড়ে। বীরভূমের অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র হিসেবে পরিচিত এই পাহাড়েশ্বর। বড় বড় গ্রানাইট পাথর একটির উপর আরেকটি এমনভাবে ভারসাম্য বজায় রেখে দাঁড়িয়ে আছে যা পর্যটকদের কাছে অত্যন্ত আকর্ষণীয়। এই প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে প্রতিদিন বহু মানুষ ভিড় করছেন মামাভাগ্নে পাহাড়ে। শীতের মরশুমে বনভোজনের জন্য অনেকেই বেছে নেন দুবরাজপুরের এই পাহাড়েশ্বর। ছোট থেকে বড় সবার মনোরঞ্জনের এক আদর্শ স্থান হয়ে উঠেছে এই এলাকা। আমরা এসেছি আরামবাগই বলি, আর অ্যাকচুয়ালি হুগলি জেলার নকুন্ডা গ্রাম। সেই জায়গা থেকে আমি টিউশন করি। আমার কোচিং সেন্টারের নাম হচ্ছে অমর কোচিং সেন্টার। প্রত্যেক বছর আমরা এরকম একটা শিক্ষামূলকও বলতে পারেন, এরকম একটা ট্যুরের অ্যারেঞ্জ করি। এবছর আমরা এই জায়গাটা চুজ করেছি মামাভাগ্নে পাহাড়। এটা অ্যাকচুয়ালি পাহাড়ের সম্বন্ধে যাদের একটা জ্ঞান নেই, অনেক স্টুডেন্ট থাকে তাদের জ্ঞান নেই, এরকম একটা নলেজ এলো পাহাড় সম্পর্কে। তারপর এখানে একটা প্রাকৃতিক দৃশ্য ফুটে উঠেছে। অ্যাকচুয়ালি শিক্ষামূলক ভ্রমণ খুব ভালো দিক একটা। এখান থেকে আমরা রামপুরহাট থেকে এসেছি, বেশ ভালো লাগছে, অন্যরকম। না না, আমরা প্রথমবারই এসেছি। অ্যাকচুয়ালি আমরা উত্তরবঙ্গের মানুষ, আমাদের কাছে পাহাড়টা একটু ইউজুয়ালি অন্যরকম, তো এখানে এসে এরকম দেখে বেশ ভালো লাগছে। শুধু বিনোদনই নয়, মোটিভেশনাল ক্যাম্প ও পর্বতারোহণ প্রশিক্ষণের জন্য পাহাড়েশ্বর মামাভাগ্নে পাহাড় একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র। পর্বতারোহণের বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণের জন্য এটি একটি অন্যতম উপযোগী জায়গা। এই প্রেক্ষাপটে স্কুলের এনসিসি ক্যাডেটদের মোটিভেট করতে বীরভূমের পুরন্দরপুর হাই স্কুলের এনসিসি বিভাগ সিনিয়র, জুনিয়র, প্রাক্তন ক্যাডেট এবং সেনাবাহিনীতে যোগ দেওয়া সদস্যদের নিয়ে পাহাড়েশ্বর মামাভাগ্নে পাহাড়ে আসে। বড়দিনের আগে পর্যটকদের ভিড় জমতে শুরু করেছে দুবরাজপুরের পাহাড়েশ্বরে। অ্যাকচুয়ালি আমি ফার্স্ট অফিসার বেনিমাধব দে ফ্রম পুরন্দরপুর হাই স্কুল। আমরা এসেছি আমাদের এনসিসি ডিপার্টমেন্ট থেকে স্কুলের, এবং সকলকে নিয়ে এসেছি। আমাদের মেন পারপাস হচ্ছে এখানে ছেলে মেয়েদের এনে একটু মোটিভেট করা। পরবর্তী ক্ষেত্রে এরা ডিফেন্স লাইনে বা যে কোনো প্যারামিলিটারি, যে কোনো আমাদের যে সকল সেন্ট্রাল এবং স্টেট গভর্নমেন্টের জবগুলো আছে সেগুলো ওরিয়েন্টেড একটা মোটিভেশনাল ক্যাম্প। এবং সেখানে আমাদের সঙ্গে আমরা এনেছি আমাদের এক্স ক্যাডেট যারা আছে তাদেরকে, বিশেষ করে, কারণ তারাই মোটিভেটটা ওদেরকে করবে যে এইভাবে এগোলে তোমরা এই পথে গিয়ে এই জায়গায় নিজেদের জায়গাটাকে অর্জন করতে পারবে আর কি। এটাই মেন। আমরা এসেছি পুরন্দরপুর হাই স্কুল থেকে, আর আমরা এনসিসি গ্রুপ থেকে এসেছি। আমাদের স্যারের সাথে এসেছি। এনসিসি সমস্ত ক্যাডেট, সিনিয়র, জুনিয়র সব, আরও আর্মি যারা জয়েন করেছে, এক্স ক্যাডেটও এসছে। তো আমাদেরকে জ্ঞান মানে ট্রেকিং সম্পর্কে অনেক কিছু বোঝাতে এসছে। আর আমাদের বীরভূম ডিস্ট্রিক্টে তো কাছাকাছি পাহাড় বলতে এটাই আছে, সেই জন্য এইখানে আমাদের স্যার এবং সিনিয়র দাদারা সব এনেছে ওই ট্রেকিং সম্পর্কে বোঝাতে, এবং পরবর্তী টাইমে আমাদের কাজে লাগবে, সেই জন্য আরো বেশি করে। এটা দেখে খুব ভালো লাগলো, ঘুরেও ভালো লাগলো মানে এই জায়গাটা। তবে আগত পর্যটকদের মধ্যে অনেকেরই মন খারাপ, বিশেষ করে শিশুদের, কারণ টয় ট্রেন থাকলেও দীর্ঘদিন ধরে তা অচল হয়ে পড়ে রয়েছে। আর এ বিষয়ে উদাসীন পৌর প্রশাসন। এখন প্রশ্ন উঠছে, প্রশাসনের উদাসীনতা কবে কাটবে? কবে সচল হবে দুবরাজপুর পাহাড়েশ্বর পার্কের টয় ট্রেন?